अकल्डफलक अकल्डविद्यानं सम्पदानं संलक्षितव्येनं इदं पुज्यलीतं धूपं संलक्षितं दीपं संलक्षितव्येनं हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई चैनल। आशा करी तोमरा सबाई अनेक भालो आछो और सुस्थ आछो और आमिओ बेश भालो आछि आजके। तो गतकाल बोलेछिलाम जे आमार एकटु पेटे व्यथा होच्छिलो, तो आजके पेटे व्यथाटा एकटु कमेछे। तो सकाल थेके आर कि तोमादेर साथे निये आर कि भिडियोटा स्टार्ट करे दिएछि। और सकाल सकाल हाजबैंडके रुटी करे दिएछिलाम, तारपर आर कि ग्यासटा मुछे निएछि और भालो करे देखतेई पाচ্ছো। और बसिएছি আর কি তরকারি। আর এখন বাজে হচ্ছে ওই সকাল 10:30টার মতো। তো এখন থেকে আর কি তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আশা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো অন্যান্য দিনের থেকে একটু আলাদা। তো আজকে রয়েছে বাড়িতে আর কি পুজো। আজকে বৃহস্পতিবার আর আজকে রয়েছে বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। তো দেখতেই পাচ্ছ আর কি মা দিয়েছে আর কি আলপনা, আর এখানে পুজোটা হবে লক্ষ্মী পুজো। তো মা মোটামুটি যতটা পেরেছে আর কি আলপনা দিয়েছে। আর আমারই দেওয়ার কথা ছিল, কিন্তু এই সমস্ত কাজ আর কি আমি এখন করতে পারবো না, তাই আর কি করতে পারলাম না। আর এই যে সকালবেলা উঠে মাও ঘর ভালো করে গুছিয়ে নিয়েছে। এটা হচ্ছে মা বাবার আর কি রুম। তো বিছানা গোছানো হয়ে গেছে। তো ঘরটা মোটামুটি পরিষ্কার করে ঘর মুছিয়ে তারপর আর কি ঠাকুরের আর কি জোগাড় করা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ আম পাতা, বেলপাতা আর সমস্ত ফুল আর কি জোগাড় করে রাখা হয়েছে। তো মোটামুটি ওইদিকে জোগাড় করে আর কি মা আর কি বসেছে আর কি ময়দা মাখতে। তো আজকে হবে আর কি পরোটা। আর এই চালের তরকারিটা তোমাদের দেখিয়েছিলাম। আর এখন তো হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিলাম আর চলে এসেছি আর কি রান্নাঘরে, মা আর আমি দুজনেই। কারণ রোজ আর কি আমি একাই রান্না করি, যেহেতু আজকে পরোটা হবে। তো সেই জন্য আর কি মা আর কি আমায় বেলে দেবে আর আমি ভেজে নেব। কিন্তু আজকে মাকে বললাম যে তুমি তো রোজেরই আর কি বেলে দাও যখনই আর কি পরোটা হয় নাকি, তো আজকে আমি বেলি, তারপর তুমি একটু ভাজো, তারপর আমি আবার ভাজবো। তো আমি আর কি মাকে বেলে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কি বলো তো গোল টাইপের যে পরোটা ওটাই আর কি বেশি হয়। একটা তিন কোনা টাইপের একটা পরোটা আছে না, ওটাই নর্মালি দেখবে সবাইদের বাড়িতে হয়, কিন্তু আমার ওটা বেশ ভালো লাগে। কিন্তু আমার মা আবার সবসময় বলে না না গোল গোল করে কর, গোল গোল করে কর। আর এই যে মা আর কি পরোটাটা আর কি ভেজে নিচ্ছে। তো দু একটা মা করুক আর আমি তারপর আর কি ভাজবো। কারণ মা পরোটা ভাজতে খুব একটা পছন্দ করে না, ওই একটু চটপট করে বেলে দিতেই আর কি পছন্দ করে। যেমন রুটিটা আমি বেলে দিই, মা আর কি সেঁকে নেয়। আর পরোটার ক্ষেত্রে কিন্তু আলাদা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো পরোটা কিন্তু ভাজাও হয়ে গেছে। আর ওদিকে এখনও ঠাকুরমশাই আর কি আসেনি তো পুজো করতে। আর এখন হচ্ছে ধরো 2টোর মতো বাজে। তো পরোটা আলুর তরকারি রেডি হয়ে গেছে। আর তোমাদের দেখাই, এটা হচ্ছে মনসা পুজোর জন্য আর কি জোগাড়। আর লক্ষ্মী পুজোর জন্য জোগাড় কিন্তু মা মোটামুটি করেই ফেলেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আর কি প্রতিবারে আর কি সাজানো হয়। তো দেখতেই পাচ্ছ প্রদীপ এই সমস্ত সবই আর কি রেডি রয়েছে। এই যে বলতে বলতে ঠাকুরমশাই চলেও এসছে, তো পুজো শুরু হয়ে যাচ্ছে। তো আমার সাথে তোমরাও আর কি আমাদের বাড়ির পুজোটা একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। सम्पदानं संलक्षितव्येनं इदं पुज्यलीतं धूपं संलक्षितं दीपं संलक्षितव्येनं ओम पां शुंगलां विश्वरूपस्य भज्जासि पद्मे पद्दलै सुवी सर्वत्वपायिमां देवी महालक्ष्मी नमस्ते। ओम सर्व पापकं पापकृतं पापसंतहिमां कुण्डितं मन्त्रहीनां त्याजनं परावीरं नारायण परामुक्तिदेव। ओम जय जय लक्ष्मी जय महालक्ष्मी जय जय लक्ष्मी जय महालक्ष्मी जय मां मंगलम करुं शांति करुं शांति।
দেখতেই পেলে পুজো চলছে, তো আমার তো বেশ ভালোই লাগছে, যদিও বা আমি কিছু পুজোর কাজে আর কি হেল্প করতে আর কি এবারে পারলাম না, তবুও আর কি দূর থেকে দেখলাম আর তোমাদের সঙ্গে বাড়ির পুজোটাও আর কি একটু শেয়ার করলাম। তো এখন আর কি পঞ্চপ্রদীপ আর কি জ্বালাচ্ছে আর আরতি করছে। আর জানি না কেন এখন ফোনটা এরকম ব্লার টাইপের হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। नारायण परमुक्ति नारायण परागोदी ओम नमो नारायण कृष्णाय गोविंदाय जय लक्ष्मी श्री ओम स्वस्ति। তো ঘরে আর কি লক্ষ্মী পুজোটা কমপ্লিট করার পর ঠাকুরমশাই এলো আর কি মনসা পুজো করতে। তো ঠাকুরমশাইয়ের এখানে খালি সব আর কি মা জোগাড় করে রেখে দিয়েছিল। তো ওইদিকে পুজোটা কমপ্লিট হবার পর আর কি আমরা খেতে বসলাম। এই যে দেখো পরোটার আলুর তরকারি নিয়ে, এই যে দেখো মাছগুলোকে খেতে দিতে এসেছি আর ওরা দেখো বুঝতে পারছে যে দেখো আমি খেতে দেবো, দেখো সামনাসামনি আর কি চলে এসছে। এই দেখো দেখেছো খাওয়ার জন্য কিরকম ছটপট করছে। তো হ্যালো বন্ধুরা, এই যে দেখতেই পেলে যে মাছগুলোকে আর কি খেতে দিয়ে দিলাম। আর ওই জায়গা দিকে রয়েছে মাছ আর এই গাছের পিছন দিকে রয়েছে, তো ওখানে আর কি খেতে দিয়ে দিলাম। বাড়ির পিছন দিকেও মাছ ছিল, তো ওদেরও আর কি খেতে দিয়ে দিয়েছি। তো মোটামুটি মাছগুলোকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা দেখলে যে আজকে আর কি লক্ষ্মী পুজো হলো। তো লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর আর কি মনসা পুজো হলো। এই যে তো ওখানে আর কি মনসা পুজো হলো। তারপর আর কি খেয়ে নিলাম, মা আমি সবাই মিলে খেয়ে নিয়ে এই 1 ঘন্টার মতন আর কি রেস্ট নিয়ে তারপর চলে এসেছি আর কি আমার বিকেলের কাজকর্ম করতে। আর আকাশটা তো খুব মেঘ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক 3:30টার মতো বাজে এখন। মাছগুলোকে খেতে দেওয়া কমপ্লিট হয়েছে, এবার দেবো আর কি পাখিগুলোকে খেতে। তো ওদের আর কি এই যে জলের আর কি জায়গাগুলো বের করে দেবো, জলের জায়গাগুলো বের করে দিয়ে পাখি যে দানা খাবার খায় ওই খাবারটা দেবো, দিয়ে তারপর আর কি 2টো ঘর আর কি পাখির ঘর চাবি দিয়ে দেবো। দিয়ে ভাবছি পর্দাটা অর্ধেক করে আর কি লাগিয়ে দেব, যাতে অল্প হাওয়া আসে, কারণ ঠান্ডা হাওয়া যদি আসে একটু পর ওদের ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্যই তো একবার এসে আর কি তোমাদের কাছে কথা বলে নিলাম। তো এই কাজগুলো করি, তো চলো পরে আসছি। এই যে দেখো এই সবে মাত্র আর কি পাখিগুলোকে ভালো করে খেতে দিলাম, তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বলার পরে দেখি অল্প অল্প আর কি বৃষ্টি পড়ছে। আর এই যে পাখিগুলোকে দেখো ঘিরে দিলাম এই যে প্লাস্টিক দিয়ে। ওই দিকটাও আর কি ঘিরে দিলাম আর এদিকটাও ঘিরে দিলাম। আর মাছগুলোকে তো প্রথমে খেতে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম। আর তারপরে দেখছি যে মাছগুলো উপরের দিকে জানো তো ভাসছে, মাছগুলো দেখছি উপরের দিকে ভাসছে। আর এই দেখো সুপারি গাছটাতে কোনো একটা আর কি পাখি এসছে আর কি ওই টুকটুক আর কি আওয়াজ করছে। মাছগুলো মনে হচ্ছে ভাসছে। তারপর আবার এই যে জানলা দিয়ে আর কি পাম্পটা চালিয়ে দিলাম, মনে হচ্ছে ওই জলের মধ্যে অক্সিজেন কমে গেছে, তো সেই জন্যই। আর এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। তো রাতের বেলা যখন হাজব্যান্ড আসবে দেখি ও যা বলে আর কি ঘর করবে। আপাতত এই যে পাম্পটা আমি চালিয়ে দিলাম। পাম্পটা চালিয়ে দিয়েছি, থাক এখন ওইভাবে রাত পর্যন্ত চলুক, তারপর ওকে ফোন করে জানাই। ও এটাই আর কি বলতো যে পাম্পটা চালিয়ে দাও, জলের হয়তো অক্সিজেন লেভেলটা কমে গেছে। তো চলো পরে আসছি আবার।
গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে। তো এখন বাজে ওই 8:30টার মতো, আর সেই বিকেলের পর আর কি তোমাদের এই সবে আর কি তোমাদের সাথে দেখা হলো। তো এর মাঝখানে বাবাকে আর কি ওষুধ খাওয়ালাম, তারপর আর কি বাবাকে রেডি করে আর কি এলাম, আর কি ড্রেসটা আর কি চেঞ্জ করালাম। তারপর আমি ওই ফাঁকে আর কি আটাটা মেখে নিলাম তো রাতে রুটির জন্য। তো মেখে আর কি ভালো করে ঢাকা দিয়ে নিচ্ছি। তো মোটামুটি গুছিয়েও কেটে রেখে দিয়েছি যে কটা কি রুটি হবে না হবে সবার হিসাব করে। আর এই যে এখন রাত্রিবেলা, আর তারপর আর কি আটাটা মেখে আমি আর কি বাবাকে একটু ফিজিওথেরাপি করাচ্ছিলাম, যেটা আমি রোজের করে থাকি। আর এখানে দেখতে পাচ্ছ বাবা আর কি খেতে চাইছিল আর কি একটু লিকার চা, তো সেটাই আর কি করে দেওয়া হলো। আর এখানে রাতে রান্না বান্না কমপ্লিট। তো দেখাই তোমাদের কি হয়েছে। তো রুটিটা দেখো, রুটি করে নিয়েছি, আটা তো মাখাই ছিল। আর এটাতে রয়েছে আর কি সুজি, অল্প করে একটু সুজি করা হয়েছে। তো সবাই মিলে আর কি খাবো। আর এখানে রয়েছে তো চা, তোমরা দেখতেই পেলে। আর একটু করা হয়েছে আর কি আলু ভাজা। তো মা একটু বলছিল যে আলু ভাজা দিয়ে রুটি খাবো, আর আমারও একটু ইচ্ছে করছিল তাই আর কি। আর এর মধ্যে রয়েছে দেখো আলু ভাজা। তো এবার মোটামুটি ধরো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ধরো 11:30টার কাছাকাছি বাজতেই যায়। তাই বাবাকে আর কি মা তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছে। আর এরপর আর কি আমরা সবাই মিলে আর কি খেয়ে নেব। আর আজকে হাজব্যান্ড এই মাত্র আর কি এলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।